20 বছর ধরে শিকলবন্দি হরিশ্চন্দ্রপুরের এক যুবক। 20 বছর ধরে শিকলবন্দি হয়ে আছে এক যুবক। মানুষ মানুষের জন্য, এই কথার সাথে যেন তার কোনো কিছুই মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিওরপাড়া গ্রামে। নাম শফিকুল আলম, বয়স 39। শফিকুলের পিতা বুল মাহাজন জানায়, শফিকুল আলম দীর্ঘ 20 বছর ধরে ভারসাম্য থাকায় শিকলবন্দি হয়ে রয়েছে। প্রথম দিকে চিকিৎসা করিয়েছি, কিন্তু আর সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারছি না। 10 বছর ধরে এরকম শিকলবন্দি হয়ে পড়ে রয়েছে। শফিকুলের পিতা আক্ষেপ করে বলেন, টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। সরকারিভাবে ছেলের চিকিৎসার ব্যবস্থা হলে আমি মৃত্যুর আগে অন্তত একটু চিকিৎসা ব্যবস্থা দেখে যেতে পারতাম। এদিন এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আমিরুল ইসলাম ট্রাস্টের সদস্যদের নিয়ে পরিবারটির দেখা করেন। গ্রামবাসীরা কিছু সাহায্য করেছিল। স্থানীয় ব্যক্তি আলিদ আলী বলেন, শফিকুলকে 20 বছর ধরে শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছে। যদি সরকারি কোনো সাহায্য পায় তবে শফিকুল ভালো হয়ে যাবে। আর ইয়ে কি এই পায়ে পায়ে তালা মারা আছে কেন? পায়ে তালা মারা আছে কেন? এটা মানে শফিক আলম কে হলো আপনার? ছেলে হলো। আচ্ছা, দেখছি ও শিকলবন্দি অবস্থায় আছে। কত বছর ধরে এই শিকলবন্দি অবস্থায়? 20 বছর ধরে। কেন শিকলবন্দি রেখেছেন? পাগল হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। আচ্ছা, চিকিৎসা করাতে পারছেন না? আগে করালছি কিছু জায়গা ঠাই বেঁচে, ওখান পারি না। আচ্ছা, সরকারি কোনো সাহায্য পাননি? না। আচ্ছা, কি নাম আপনার? বুল মাহাজন। এখন কে ওর দেখাশোনা কে করে? আমি করি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এই ছোট্ট ঘরে, একটা ঘরের মধ্যে রেখেছেন এবং শিকলবন্দি অবস্থায় রেখেছেন। তো কোনো সরকারি সহযোগিতা পাননি চিকিৎসার? কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে? না। স্বাস্থ্যসাথী কার্ড নেই? কেউ সরকারিভাবে কেউ দেখতে এসছে? না। 20 বছর ধরে এই অবস্থায় আছে, আপনাদের কেউ দেখতে আসেনি? মানে কোনো সরকারি সাহায্য গ্রামের কোনো কেউ আসেনি? মেম্বার, প্রধান? না, কেউ আসেনি। কোনো সহযোগিতা করেনি? না। তাহলে আপনি কি টাকার অভাবেই চিকিৎসা করাতে পারছেন না ছেলে? টাকার অভাবে যেতে পারছি না কোনো জায়গায়। ওকে টাকা হলে কি নিয়ে যাওয়া যাবে, চিকিৎসা করানো যাবে? যাবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? বুল মাহাজন। বুল মাহাজন। আপনার ছেলের নাম? শফিকুল আলম। আপনার ছেলে ছাড়া, আপনি ছাড়া আর কেউ পরিবারে আছে? ওর মা কি মারা গেছে শুনলাম? মা মারা গেছে। কত বছর হলো মারা গেছে? আর মা 6 বছর হলো মারা। 6 বছর হলো। এখন কে দেখাশোনা করে ওকে? আমি করি। আপনি করেন? আপনার মানে হয়তো বয়স হয়ে গেছে, হয়তো আপনার মানে মারা যাওয়ার পরে ওকে কে দেখাশোনা করবে? ওটা তো হচ্ছে কথা, এরপরে কেউ করার। কি চাইছেন আপনি? কি চাইছেন? সহযোগিতা চাইছি লোকের কাছে, কি যেন ওকে দেখাশোনা। সরকারের কাছে কি চাইছেন? টাকা পয়সা মানে নিয়ে যাওয়ার জন্য। ওর চিকিৎসার ব্যবস্থা? চিকিৎসার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি, আপনি এই যে দেখছেন শফিক আলম বলে যে ছেলেটা আছে, ছেলেটাকে কতদিন ধরে দেখছেন শিকলবন্দি অবস্থায়? আমার যতদিন থেকে হুঁশ হয়েছে ততদিন থেকেই দেখছি কি শিকলবন্দি আছে। ছেলেটার অবস্থা মানে বাবার অবস্থা, অর্থ অবস্থা সেরকম নাই, সেরকম অর্থ অবস্থা নাই। সেই অবস্থাতে ছেলেটার চিকিৎসা হচ্ছে না। গ্রামবাসী থেকে যা তোলামোলা তুলে 10 টাকা তুলছে, ওই টাকাটা দিয়ে চিকিৎসা করেছে। তারপরে এখন আর অবস্থা নাই, সেরকম অবস্থাও নাই, আর সেরকম চিকিৎসা করার ব্যবস্থাও নাই ওর কাছে। মানে যদি টাকা পয়সা হতো তাহলে তো সে ভালো হয়ে যেত? ভালো হয়ে যেত। মানে মোটামুটি যা দেখলাম ও কথা বলতে পারছে, নিজের নাম বাবা বলতে পারছে। সামান্য চিকিৎসা হলেই, উন্নত চিকিৎসা হলেই সে হয়তো ভালো হয়ে যেত। তো কারোর চিকিৎসা মানে ওইরকম টাকা পয়সা বা ওইরকম চিকিৎসার ব্যবস্থা সেরকম করতে পারেনি। সরকারি ভাবে কোনো সহযোগিতা পেয়েছে? না, সরকারি ভাবে কোনো সহযোগিতা নাই। এলাকায় যে ভোট দিচ্ছেন তারা প্রধান হচ্ছে, মেম্বার হচ্ছে বা সভাপতি হচ্ছে, তারা কি কেউ এসছে এই পরিবারের সঙ্গে দেখা করতে? এইসব পরিবারে এরকম মানে সমতুল্য ধরে কোনো কথা যে বলবে কি যে হ্যাঁ ছেলেটা গরিব আছে বা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে, কি ডাক্তারের চিকিৎসা করা যাবে, সেরকম কোনো করা যায়নি। ওর স্বাস্থ্যসাথী কার্ডও নেই? না।
আচ্ছা আচ্ছা, ওর পাকা বাড়ি বা কোনো কিছু নেই, কিছু ঘরটা নাই। ছাড়া জমি এই তো- জায়গা নেই? এই তো তিন তালপাত্রা দিয়ে বাড়ি, একটা মানে ছোট্ট একটা রুম বানা আছে। শুনলাম এই ওর রুমটার বাবা মধ্যে লোকের কাছে শিকলবন্দি চেয়ে চিনতে খায়। খায়। ওই থেকেই কি ওই ছেলের খাওয়ার জোগায়? হ্যাঁ, ওই থেকে ওই খাওয়ার মানে দায় ছেলেটাকে। তাহলে এর ভবিষ্যৎ তো ওর বাবা বেঁচে থাকা পর্যন্ত, থাকবে। ওর বাবা মরে গেলে তো এর ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার, কেউ থাকলো না ছেলেটার দেখাশোনার কেউ। আপনারা মানে কি ওরা চাইছেন থাকলো না। গ্রামবাসী হিসেবে সরকারের কাছে? সরকারের কাছে এইটুকুই আমরা চাইছি কি যে ছেলেটাকে দেখাশোনার বা দেখভাল করার সহযোগিতা পারলে এইটুকুই আমরা চাইছি। করা হোক। আপনার নাম? জামাল উদ্দিন। আপনার বাড়ি? আমার বাড়ি এই কতদিন ধরে দেখছেন এরকম শিকলবন্দি অবস্থায় ছেলেটাকে? অনেক দিন ধরে, অনেক দিন। জোরে একটু। অনেক দিন ধরে। চিকিৎসা করাতে পারছে না? না, কারণ? কারণ হচ্ছে এই গরিব আছে, হ্যাঁ। ওই জন্য টাকা পয়সা করতে পারছে না। হুম। ওই জন্যে এই টাকা পয়সা ওই কার কাছে নিয়ে চেয়ে চিনতে হুম। ওই এরকম মেনটেন করে হুম এই খাওয়া দাওয়াটা করছে। হুম। মানে লোকের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে যেটুকু হয় হ্যাঁ, এইটুকাই করছে, এটুকুই করছে। এইটুকাই করছে। তো এই দীর্ঘ 20 বছর ধরে এই শিকলবন্দি অবস্থায় এই ঘরেই আছে সে, হ্যাঁ, এইভাবেই কাটছে দিন। এই ভাবি দিন কাটছে। আপনাদের তো খারাপ লাগছে যে খারাপ তো লাগছে। একটা ছেলে সাধারণ চলাফেরা করতে না পেরে শিকলবন্দি অবস্থায় আছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? সরকারি কোনো সহযোগিতা পেয়েছে পরিবারটা? না, কোনো সরকারি সহযোগিতা নেই। আচ্ছা আচ্ছা। আর গ্রামবাসীরাই তাহলে চাঁদা তুলে যেটুকু হয় হ্যাঁ, চিকিৎসা, ওটাই এর কি প্রথম দিকে চিকিৎসা হয়েছিল? ওর বাবা করিয়েছিল? ওই চেয়ে চিন্তা করেছে, যতটা পেরেছে করেছে। যা পারেছে করেছে। মানে তাহলে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না? না, টাকার অবশ্যই এই চিকিৎসা হচ্ছে না। আপনারা কি চাইছেন গ্রামবাসী হিসেবে? সাহায্য চাইছে, মানে ওর যেন হওয়ার জন্য সাহায্য চাইছে। মানে চিকিৎসার ওর ব্যবস্থা। হ্যাঁ, ব্যবস্থা, সরকারের কাছে কি চাইবেন? সাহায্য চাইছে। আপনার নাম? মোহাম্মদ ওয়ালিদ। হ্যাঁ, মোহাম্মদ ওয়ালিদ, বাড়ি? টিয়ারপাড়া।